শান্তিপুরের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। যে স্বাস্থ্যকেন্দ্র একসময় ছিল লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার ভরসা, এখন সেই আরবান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নাকি পরিণত হয়েছে নেশাখোরদের আড্ডাখানায়। স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল, গাঁজার কলকে এবং হুকোর সরঞ্জাম। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এখানে প্রকাশ্যে বসছে মদ ও গাঁজার আসর। প্রায় 20 বিঘা জমি জুড়ে থাকা এই স্বাস্থ্যকেন্দ্রের একাধিক ভবন বর্তমানে বেহাল অবস্থায়। পরিষেবার অভাব ও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে ভেঙে পড়েছে হাসপাতালের ঘরগুলি। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকাল থেকেই স্বাস্থ্যকেন্দ্র চত্বরে শুরু হয় নেশার আসর, যার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এবং হাসপাতালের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই সরকারি সম্পত্তি নেশাখোরদের দখলে চলে যাচ্ছে। অন্যদিকে হাসপাতালের চিকিৎসক ডক্টর অনুপ কুমার মজুমদার জানিয়েছেন, হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি হাসপাতাল চত্বরে নেশার আসরের অভিযোগও তাদের জানানো হয়েছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার বদলে যদি চলে নেশার আসর, প্রশ্ন উঠছে তাহলে স্বাস্থ্য পরিকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়ভার নিয়ে। মদ মুখো এই যে কলকে, ঠিক আছে, পুরো এটা বার বানিয়েছে। সকাল 7টা থেকে চালু হয় রাত 1টা পর্যন্ত। মদ গাঁজা ঠিক আছে, হুক্কা হুক্কা এই যে হুক্কা প্রথম কিছু হুক্কা বানিয়েছে। এই যে কোরকে হ্যাঁ, গাঁজা খায় কারা? ছেলেবেলে সব এক সপ্তাহ গেজা মদ সব চলে? সব চলে রাতে 12টা 1টা পর্যন্ত কিসের আড্ডা ওখানে? এ তো স্বাস্থ্যকেন্দ্রের জায়গা। হ্যাঁ, তবে ঘরও তো স্বাস্থ্যকেন্দ্রে। হ্যাঁ। এগুলো কি তাহলে ঠিক? আর সেটাই তো, আমিও তো সেটা বলছি। সব খায় কি এলাকার লোকজনই, ছেলেবেলে সব। তাই যুব সমাজটা তো নেশাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা তো এইসব নিশা ভামজান এই জায়গায় না হয়, আচ্ছা, পরিষ্কার। আমরা তাই আমাদের সুস্থতা থাকে। কি হয় এখানে, কি চলে, কি দেখেন? ছেলেপিলে সকাল 7টা থেকে চালু করে হুম, বিড়ি গাঁজা মদ বিভিন্ন রকমের। এই যে কায়দা দেখেছেন, বোতল বানিয়ে হুক্কা বানিয়েছে। ছেলেপিলে ছিল, আমি একটা হাঁক দিয়েছি, একটা হাঁকে ছেলেপিলে চলে গিয়ে দিদি আপনি সবাই সব দৌড় মেরেছে। আমার আয় তো কথাটা অন্তত শোন, কথাটা শোন, তারপর তোরা শুনে যা, তারপর পরে তোর সিদ্ধান্ত নিবি। তোরা এখানে আসবি না তোরা এখান থেকে ছাড়বি। তারপরে ফের ছেলেপিলে আসলো, বুঝিয়ে বললাম, এবারে বুঝলে বুঝবে না, আমরা প্রশাসনের ব্যবস্থা নেব। তাহলে স্বাস্থ্যকেন্দ্র যেখানে চিকিৎসা হওয়ার জায়গায় এইভাবে মদ্যপান গাঁজার আসর, এ তো পরিবেশ একটা দূষণের কারণ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যুব সমাজ তো নষ্ট হচ্ছে। একদম অবশ্যই। আপনারা কি চাইছেন এলাকাবাসী? আমরা চাইছি যে পরিবেশটাকে আমরা যাতে ফিরিয়ে আনতে চাইছি। বিগত সরকারের তার আসল চেহারা, যেখানে যে গর্তে হাত দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন তো সেখানেই পচাগন্ধ, তো তার সেই পচাগন্ধের আর একটা নিদর্শন এটাও। আচ্ছা, তার মানে প্রতিদিন এখানে মদের আসর বসে? প্রতিদিন। এগুলো কি প্রশাসনের নজরে পড়ে না? প্রশাসন এখানে তো প্রশাসন বলে কিছু ছিল না। এখানে হচ্ছে মানে প্রশাসন দলের দাস হিসেবে কাজ করতো। এখানে তো আইনের শাসন চলতো না, এখানে শাসকের আইন ছিল। স্বচ্ছ ভারত অভিযানে আমাকে এখানে প্রমুখ করা হয়েছে। আমি এই হসপিটালে এসছি, এসে দেখছি এখানে যা পরিস্থিতি, এ পরিস্থিতি মানে কি বলবো। সে স্বচ্ছ ভারত অভিযান করতে এসে দেখছি যে এ কি অরাজকতা। কোথাও মদের আড্ডা চলছে, কোথাও গাঁজা চলছে, হ্যাঁ, কোথাও গোয়াল ঘর রয়েছে, কোথাও নোংরা রয়েছে, গাছগাছালি নোংরা পরিষ্কার কোথাও নেই। এই এসে এই পরিস্থিতি দেখলাম। আমরা সব গিয়ে আমাদের জেলায় জানিয়ে দেব, দাদাকে জানাবো। অবশ্যই এই স্বাস্থ্যকেন্দ্র যাতে ভালো হয়, সেই পরিষেবা যাতে পাওয়া যায়, এই ব্যবস্থা আমরা করব। এই ঘরবাড়ির অবস্থা খুব খারাপ, ভেঙে যাচ্ছে। সে ব্যাপারে আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি যে আমাদের এই অভাব অভিযোগগুলো, এখন বিগত দিনে জানিয়েছিলেন? হ্যাঁ, আমাদের বিভিন্ন যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো তো আমরা কন্টিনিউ জানাতে থাকি। তো সেগুলোতে কোনো কাজ হয়নি সেরকম? এখন হয়তো সবটা হয় না, কিছুটা হয়, কিছুটা